চলতে সমস্যা নেই না, একেবারে মানে একটা করে দিন। প্রথম কথা হচ্ছে ধরো আমি যে যদি জাম্প করছে, ওকে, ফার্স্ট হলো জাম্প। আচ্ছা, জাম্প হইতে পারে তোর কয় টাইপের? দুই টাইপের। একটা হচ্ছে কি তোর কন্ডিশনাল, আর একটা হচ্ছে কি তোর হলো আনকন্ডিশনাল। আচ্ছা, আনকন্ডিশনাল জাম্প কি? যে সিম্পলি কমান জাম্প যে কোনো লেভেলের না। তার মানে কি, যখন কোনো এই কমান্ডটা এক্সিকিউট করবে তখন সরাসরি জাম্প করবে এই নামে কোনো একটা লেভেলে। ওকে, যেমন ধর আমি যদি এখানে একটা ধর ব্যাক নামে একটা লেভেল দেয়, যে ব্যাক, এবং এইখানে ধর আমি কিছু কোড এক্সিকিউট করলাম, এরপর লেখলাম যে জাম্প ব্যাক। এরপরে কি করবে, প্রতিবার এইটুকু এক্সিকিউট করবে, যে এই পর্যন্ত সে এক্সিকিউট করলো আবার ব্যাক করবো। এর মানে কি, এটা একটা ইনফাইনাইট লুপ হয়ে গেল। আচ্ছা, আবার আমার এমনও হইতে পারে যে ইনফাইনাইট লুপ না হয় অন্য কাজে আমি ইউজ করতে পারি। যেমন ধর যে আমার কিছু কোড রান করলো, এরপর আমি লিখলাম কি জাম্প এ, এর মাঝখানে আবার কিছু কোড ছিল, এরপর আমার এ একটা লেভেল আছে। ওকে, কী হবে, এইটুকু এক্সিকিউট করবে, এইটুকরে স্কিপ করবে এবং এইখানে চলে আসবে। সো আনকন্ডিশনাল জাম্প যে শুধুমাত্র আমার হলো ইনফাইনাইট লুপের জন্য ইউজ হয় এরকম না বিষয়টা। এখন দেখ, আর কন্ডিশনাল জাম্প কি? কন্ডিশনাল জাম্পের বহুতগুলি স্টেটমেন্ট আছে। আমরা যেগুলো মেনলি ইউজ করি সেটা হচ্ছে কি জাম্প গ্রেটার দেন ইকুয়াল। ওকে, আচ্ছা, জাম্প ইফ ফ্ল্যাগ অন, এরপর হচ্ছে কি জাম্প জিরো ফ্ল্যাগ ইজ অন, জাম্প জিরো ফ্ল্যাগ ইজ নট ইকুয়াল অন। ওকে, আচ্ছা, এখন কথা হলো যে আমার কোডে আসলে সবগুলো প্রোগ্রাম মোটামুটি যে কোনো একটা দিয়েও করা যায়, বাট এইটা ইউজ করবো, এটা ইউজ করবো, এটা ইউজ করবো, এই তিনটে ইউজ করলে মোটামুটি আমাদের কোডগুলো হয়ে যাবে। এখন এটা হচ্ছে কি, এটা দ্বারা বোঝায় তো যদি গ্রেটার দেন অর ইকুয়াল হয় তাহলে জাম্প করবে। ওকে, যেমন ধর 10 আর হচ্ছে হলো 5। ওকে, আমি যদি এরকম রাখি যে এই 10টা আমার প্রথম আছে, যে 10 আর কি 5-এর থেকে বড় কিনা বা সমান কিনা, যদি হয় তাহলে জাম্প করবে। এটা হচ্ছে কি, যদি ক্যারি ফ্ল্যাগের ভ্যালু অন হয় তাহলে জাম্প করবে। আচ্ছা, আর এটা হচ্ছে কি, যদি হচ্ছে জিরো ফ্ল্যাগের ভ্যালু নট ইকুয়াল টু 0 হয় তখন জাম্প করবে। ওকে, মানে কি আচ্ছা, জিরো ফ্ল্যাগের ভ্যালু, হ্যাঁ, জিরো ফ্ল্যাগের ভ্যালু নট ইকুয়াল টু 1 মানে কি রেজাল্টের ভ্যালু রেজাল্ট নট ইকুয়াল টু 0। ওকে, না, রেজাল্ট নট ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা, আমি একটা একটা করে বুঝাইছি প্রথমে। এখন এটা কেমনে করবে, যে আমার যে গ্রেটার দেন অর ইকুয়াল বা এটা, এর জন্য প্রথম কাজ কি আমার হলো কম্পেয়ার করা। ওকে, আমি করতে পারি কি, যে কম্পেয়ারের অপারেশনটা কি সিএমপি কম্পেয়ার। এইখানে আমার দুটো দেবো। ওকে, ইউজুয়ালি আমরা দুটো 8 বিটের রেজিস্টার ইউজ করলাম, যে এল বিএল। ওকে, এখন দেখ যে আমি দিলাম, এইখানে কাজটা করবে কি, সিম্পলি এল থেকে বিএল এ বিয়োগ করবে, কিন্তু কোনো রেজাল্ট আসবে না এখানে, মানে কোথাও রেজাল্টে স্টোর হবে না। যেমন এইটা কি, দেখ সাব যখন আমি লিখছি সাব এল কমা বিএল, তখন কি আমার রেজাল্টটা স্টোর হয়ে যেত। তাই সাবস্ট্রাকশন আর হচ্ছে তো কম্পেয়ার ভিতরে পার্থক্য এই, যে সাবস্ট্রাকশন করলে আমার রেজাল্টটা স্টোর হয়, আর কম্পেয়ার করলে আমার তখন রেজাল্ট স্টোর হয় না। ওকে, আচ্ছা, একটু বোঝা গেছে। এখন দেখ, আমি যদি এই কমান্ডটা লিখি, ওকে, প্রথমে তাহলে আমাকে এই যে কমান্ডগুলো ইউজ করার আগে প্রথম কাজ হচ্ছে আমার এটাই করা, বা অন্যভাবে করা যায়। প্রথম ধরো আমি লিখলাম যে আমার একটা কমান্ডই আছে, তার আগে আমি এল এর ভ্যালু ধরো আমার 5, আর একটা ভ্যালু হলো আমার 5। ওকে, এখন আমি প্রথমে চেক করতে চাই যে ধর আমার সবগুলো কমান্ড আলাদা আলাদা। একটা হচ্ছে কি, যে জাম্প গ্রেটার ইকুয়াল টু, ধর একটা লেভেলের নাম দিলাম আমি এ। ওকে, তাহলে এইটার ক্ষেত্রে দেখ 5 কি, এর আগে আমি করলাম কি, এই কমান্ডটা এক্সিকিউট করলাম, দেখ 5 কি 5-এর থেকে বড় কি না, না 5 কি 5-এর সমান কি না, কারণ এটা কি আমার জাম্প গ্রেটার ইকুয়াল টু এ সমান, তাইলে কি করবে, এই এ লেভেলে এটা জাম্প করবে। এখন দেখ 2 নাম্বার কি, জাম্প ক্যারি ফ্ল্যাগ টু এ। ওকে, আচ্ছা, দিলাম। ধর এখানে আমি আলাদা আলাদা কিন্তু এক্সিকিউট এক প্রোগ্রামে করতেছি না আমি। হ্যাঁ হ্যাঁ, না সরি, এটা হবে না। হ্যাঁ হ্যাঁ, ওটাই। দেখ তাইলে এইখানে কি 5 কি 5-এর, দেখ সিম্পল কথা, আমার ক্যারি ফ্ল্যাগ অন হয় কখন, যদি আমি সাবস্ট্রাকশন করি, যদি আমার হলো কোনো বড় কিছু নিতে হয়, বা সিম্পল কথায়
যদি আমি ছোট থেকে বড় বিয়োগ বড় হয় তাহলে হাওলাত নেই। তখন আমার ক্যারি ফ্ল্যাগের ভ্যালু অন হয়। সিম্পল কথায় ক্যারি ফ্ল্যাগের ভ্যালু অন মানে হলো কি আমার প্রথম ডিজিটটা দ্বিতীয় ডিজিটের থেকে ছোট। যেমন ধর আমি যদি 4 থেকে 5 বিয়োগ করতাম তখন আমার ক্যারি ফ্ল্যাগের ভ্যালু হইতো অন। আচ্ছা 3 নাম্বারটা আমার কি হইতেছে যে জাম্প। ওকে এখন দেখ আমার দুইটা বিয়োগ করলে পরে কি আমার বিয়োগফল কি শূন্য না? তাহলে কি এখানেও জাম্প হবে না? তাহলে এটাও হইতেছে না, এটাও হইতেছে না। তাহলে আপাতত কন্ডিশনাল জাম্প কিছুটা বোঝা গেছে? আর কোনো এক্সাম্পল দরকার? শিওর? আচ্ছা দেখ এখন আগের যে কোডটা করছিলাম ওইখানে আমি সিএক্স এর ভ্যালুটা বহুত কাহিনী করছি নেস্টেড লুপের। সো নেস্টেড লুপ আমি যদি জাম্প কমান্ড ইউজ করে করতে চাই তখন আমি কেমনে করবো? তো সিম্পল ভাবে বলতে কি আচ্ছা মানে নেস্টেড লুপটাকে এখন জাম্প কমান্ড ইউজ করে অন্যভাবে করতে চাই। হ্যাঁ তাহলে কি আমার এই যে পুশ পপ এই ঝামেলাগুলো আসে না। ওকে ইউজুয়ালি আমি শুরুর দিকে এটা করতাম। ওকে যখন আমি পুশ পপ বুঝি তখন আমি ওইভাবেই করি। সো এটা বুঝে রাখ। দেখ প্রথম কথা বলতে থেকে আমি যে আমি 3 ডিজিট নাম্বার এখানে আমি কি করব ইনপুট নিব। ওকে তাহলে আমি করব কি প্রথমে যেহেতু 3 ডিজিট নাম্বার আমি ইনপুট নিব এবং 10 বার ইনপুট নিব। আমার বাইরের লুপটা কতবার চলবে? 10 বার। তাহলে আউটসাইড আমি দুটো লিখি, একটা হলো কি আউটসাইড একটা লুপ আছে আমার। আচ্ছা আউটসাইড লুপ চলবে আমার 10 বার। এর জন্য আমি করলাম কি মুভ সিএক্স কমা 10। আচ্ছা ঠিক আছে এখন দেখ আউটসাইড লুপ 10 বার চলতেছে আমার কোনো সমস্যা, আমি সিএক্স এর সাথে কোনো কাহিনী করবো না। এখন আমি ইনসাইড লুপ চলবে আমি কয়বার? 3 বার। আচ্ছা আমি সিম্পলি তখন কি করব এইখানে যদি আমার কোনো কমান্ড থাকে কমান্ডগুলো লিখবো, লেখার পরে আমি যে কোনো রেজিস্টার লিখতে পারি। সেটা মুভ ধর বিএল এর ভিতরে আমি 3 রেখে দিলাম। ওকে আচ্ছা এইখানে ধর আমি নিলাম যে ইনসাইড নামে একটা লুপ, ইনসাইড নামে একটা লুপ নিলাম। এইখানের কমান্ডগুলো আমি সব এক্সিকিউট করব। লাস্টে যাই করবো কি আমি ডিক্রিমেন্ট বিএল, এরপরে জাম্প নট ইকুয়াল টু 0 টু ইনসাইড। ওকে এরপর আমি কি করবো এখানে লুপ আউটসাইড। আমি একটু বুঝে দিতে আমি কি করতেছি দেখ। লুপ ইনসাইড ক্লোজ করবে না? হ্যাঁ না আমি লুপ ইনসাইড ক্লোজ করে দিছি এটা। আমি অন্য কমান্ড দিচ্ছি। এখন দেখ প্রথমে কি হইলো সিএক্স এর ভ্যালু 10 আচ্ছা আসলো এইখানে কমান্ডগুলো সব এক্সিকিউট করলো। এরপরে কি বিএল এর ভ্যালু কত 3 আছে, প্রথমবার এইগুলো সব এক্সিকিউট করলো। আচ্ছা এইখানে কি আমি এই কমান্ডের জন্য আমার কম্পেয়ার করার দরকার হইতেছে না? কারণ কি আমি যখন ডিক্রিমেন্ট বিএল করতেছি আমার আলটিমেটলি ক্যারি ফ্ল্যাগের ভ্যালু এফেক্ট হইতেছে। আমি ডিক্রিমেন্ট করতেছি মানে কি করতেছি আমি যে প্রথমবার কি হচ্ছে আমি যে বিএল এর ভ্যালু 3 ছিল 3 থেকে আমি 1 বিয়োগ করতেছি, আমার রেজাল্ট কত হইতেছে 2। দেখ জাম্প যখন রেজাল্টের ভ্যালু শূন্য না, জাম্প নট ইকুয়াল টু 0, তাহলে কি আবার এখানে ব্যাক করলো এগুলো সব এক্সিকিউট করলো। আচ্ছা দ্বিতীয়বার এক্সিকিউট করলো, এখন এটা ভ্যালু কত হয়ে গেল অন। আবার এক্সিকিউট করে ভ্যালু এক্সিকিউট করলো এরপর ভ্যালু 0 হলো। তারপরে এই লুপটা আসলো বাইরের লুপে থাকলে এক্সিকিউট হলো। দুইটার ভিতরে যেইটা সহজ মনে হয় সেটাই করতে পারিস। ওকে কোনটা সহজ মনে হয় এখন বল? এর আগে জানি করলাম কি এটা হলো আমাদের মানে পুষ্পপ দিয়ে দুটোই সিএক্স দিয়ে করছিলাম। ও হ্যাঁ তো পুষ্পপই ভালো। আচ্ছা তাহলে ওইভাবে আমি কি করব। ভালো নাকি এটা বেশি ভালো? আচ্ছা তুমি মাঝখানে কিছু না আগে 1-1.5 ঘন্টার পিছনে চলে গেছো। ওকে এটা হলো একটা লুপ, ওটা ভিডিও আছে ভিডিও দেখে নিস দিয়ে দিবা। এটা হলো একটা লুপ দুইটা লেভেল নাকি? না না আগেরটা যেরকম নেস্টেড লুপ করছিলাম না এটা হচ্ছে নেস্টেড লুপই। এটা লুপ আর একটা লুপ, এই যে এটাই loop? আউটসাইড কিন্তু ইনসাইডারে শেষ করছিস। আমি এই যে জাম কমান্ড আমি সেটাই তো বললাম যে এই যে বিএল আমি ভিতর লুপটা কয়বার চলবে 3 বার, সেই ভ্যালুটা আমি রাখছি কার ভিতরে বিএল এর ভিতরে। এবার আমি বলতেছি যেমন এই যে এখানে লিখছিস লুপ আউটসাইড, ওটা লেখার দরকার নাই। আমি এটা মানে হলো কি? দেখ আচ্ছা আমি নেস্টেড লুপ বাদ দেয় আমি সিম্পলি লুপ সরি লুপের সিনট্যাক্স দেখা। আমি শুধু লুপের সিনট্যাক্সটা দেখা যায় লুপ ইউজিং জাম্প। ওকে দেখ আমি ধর লুপটা চালাতে চাই কয়বার, ধর যে কোনো একটা ভ্যালু বার চালাতে চাই মুভ বিএল কমা 5। আমি যদি লুপ কমান্ডটা ইউজ করি এটা হলো মানে আমি ওই যে আগে আমরা যে লুপগুলো শিখছি সিএক্স কাউন্টার দিয়ে হ্যাঁ। লুপটা দিই, এটা হলো ওইভাবে কাউন্ট করা। এটা হ্যাঁ। হলো আরেকটা ফরমেশন। হ্যাঁ আরেকটা ফাংশন লুপের আরেকটা ফাংশন। তো হোয়াইল লুপ শো হোয়াইল লুপ এরকম মানে আলাদা না ফরমেশন। এরকম না, দেখ দুইটার কাহিনী কি আচ্ছা আগে আমি এটা বুঝে তারপর দুই ডিফারেন্স বলতেছি যে দুইটার কোনটার কি সুবিধা কি অসুবিধা।
ঠিক আছে, এটার ক্ষেত্রেও কি প্রথমে আমার লুপের একটা লেভেল দিতে হবে। ধর হ্যাঁ, ধর আমি এল এল, হ্যাঁ শেষ হয়ে গেলে এটা বাইরে হয়ে হ্যাঁ, যাবে। আবার কি করছো? লুপ ইউজিং জাম্প। হ্যাঁ, জাম্প কমান্ডটা আমি বললে আগে শুধু লুপটা দেখাইতে। দেখ এইখানে আমি কি করতেছি, ধর প্রথমে কিছু কমান্ড এক্সিকিউট করলাম, 5-7টা কমান্ড। এরপর আমি করতেছি কি ডিক্রিমেন্ট বিএল। এরপরে কি করতেছি যে জাম্প নট 0 to এল এল এল। ওকে, এখন এইখানে কাহিনী কি হইতেছে, এইখানে আসতেছে সবগুলো কোড এক্সিকিউট করলো, এখানে আসলো বিএল এ হলো প্রথমবার কি হয়ে গেল 4। এটা আমি শর্টকাটে বুঝতে পারছি। এরপরে হ্যাঁ। আরেকটার সাথে কম্পারিজনটা জাস্ট বুঝে যাবে। হ্যাঁ আচ্ছা বুঝেছি। এখন কি এরপর কি এইখান থেকে এইখানে ব্যাক করবো 4 বার। এখন দেখ দুইটার ভিতর কম্পারিজন কি, তুই যদি একটা হচ্ছে হলো কি যখন লুপ কমান্ড ইউজ করে করা, আরেকটা হচ্ছে হলো জাম্প কমান্ড। ওকে, দেখ এইখানে কি তোর কাউন্টারের ভ্যালু কি অলওয়েজ সিএক্স এ রাখতে হয়। এখন ধর তোর তুই পুষ্পক যে না জানতি, বা পুষ্পক অনেক সময় তো সিরিয়াল মনে রাখা সম্ভব না, বা তোর ধর লুপ 3-4টার ভিতর 3-4টে চলতে, তখন কি তোর যদি রেজিস্টারের ভ্যালু তোর যদি ইউজ হইতেই থাকে কোনোভাবে, সিএক্স যদি ফ্রি না থাকে, তুই তখন কি এটা ইউজ করতে পারিস। কারণ কি এদের ক্ষেত্রে তুই কার ভিতরে কাউন্টের ভ্যালু রাখতেছিস নট ইম্পর্টেন্ট, সিএক্স ইন্ডিপেন্ডেন্ট। ওকে আচ্ছা, এখন এদের সমস্যা কি, এখানে দেখ তোর কী হইতেছে কি ডিক্রিমেন্ট বিএল জাম্প নট ইকুয়াল টু 0 to লেভেল। এখানে কি দুইটা কমান্ড লিখতে হইতেছে, এখানে কি তো একটা কমান্ড লিখতে হইতেছে। ওকে, ওটা একটু ফাস্টও কাজ করবে। এই বুঝছি। এইটুকু। হ্যাঁ এইটুকু, আর কিচ্ছু না। সিম্পলি এই দুই টুকরের বিল্ড ইন ফর্ম হইতেছে হলো কি লুপ, ওই যে ধর আর কিছু না। আচ্ছা এই পর্যন্ত বোঝা গেল। আচ্ছা এরপরে কি ইনপুট নেওয়াটা শিখাইছিলাম। এখন ধর আমি কোনো একটা ভ্যালু, আমার নামের ভ্যারিয়েবলে আমার ভ্যালুটা আছে। ওকে, না সরি নাম না, আমি সামি বলে যে আমার সামের ভিতরে ধর ভ্যালুটা আছে 512 ধরলাম আমি। আচ্ছা 512 আমি প্রিন্ট করতে চাই। ওকে, আচ্ছা দেখ 512 প্রিন্ট করার জন্য আমি কী করতে পারি, 5 1 2 আলাদা আলাদা ভাগ করতে পারি। এটা কি পুশপপ করতে হবে না, এটা স্ট্যাকে রাখতে হবে কিছু। হ্যাঁ দেখ পুশ পপ ওইটা আসলে দরকার Print এর জন্য কখন, দরকার নেই। আমি বলছি না পুশ পপ ইনস্ট্রাকশনটা দরকার কখন। প্রথম কথা হচ্ছে যে কোনো একটা সাবরুটিনে গেলে এটা খুবই একটা আইডিয়াল চয়েস, যে আমি প্রথমে ভ্যালুগুলো পুশ করে রাখবো, পরে আমি ভ্যালুগুলো পপ করবো, যাতে আমার ভ্যালুগুলোর কোনো এফেক্ট না পড়ে। ওকে আচ্ছা, যদি আমার কোনো এরকম টেনশন না থাকে, আমার না করলে কিচ্ছু আসে যায় না, আমি কোডে করিও না। ওকে, বাট এটা খুবই গুড প্র্যাকটিস যে পুশ করে রাখা আর পপ করা। বাট এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, পুশ পপ কাজ করে কীভাবে, লাস্ট ইন ফার্স্ট আউট। ও সেমি ফার্স্ট ইন লাস্ট আউট সেমি। ওকে, এটা কি বুঝছিস ফার্স্ট ইন হ্যাঁ লাস্ট আউট? বুঝছি, যেটা লাস্ট ঢুকে সেটা আগে বের হয়ে আচ্ছা তুই ধর 512 পুশ করলি। ওকে, বলা যাবে না। পুশ যদি 512 করিস, এরপর তাহলে পপ করলে কত হয়ে যাবে এটা? 215। 215। আচ্ছা একটু কলাম করে একটু পরে একটু লাগবে না এটা তো ডিরেক্ট করতে পারবি না। না না, সেটাই তো বলছি যে আমি তো একদম বলতেছি 512 যে যদি এই সিরিয়ালে যাইতি, এগুলো তো বুঝিস, এত কিছু তো তোর হাতে ধরে বুঝাইতে হবে না। আচ্ছা এরপরে আয় পুশ ইনস্ট্রাকশনের পরে অলওয়েজ মাথায় রাখবি কি পুশ বা পপ যেটা ইউজ করবি, এইখানে 16 বিট রেজিস্টার হবে। মানে পুশ এল বিএল সিএল এইগুলো কাজ করবে না, এগুলো সব ইনভ্যালিড। তো এইটাই তো কাজ। ও এগুলো এ এক্স বি এক্স এইসব রেজিস্টারতে কাজ করতে হবে। ওকে, এইভাবে পড়ায় তো মজা রে, একটু কায়তো হয়ে আছে, বোঝানোর সময় দেখতেছে। আমি বলি হ্যাঁ। ডাটাটা তোর হয়তো আমার ওই এলেও থাকতে পারে, মানে এটা তো দুইটা সেগমেন্ট, একটা এইচ একটা এল। ডাটাটা এলেও থাকতে পারে, কিন্তু আমি ডিরেক্ট দিতে পারবো না যে এক্স আমার ডিক্লেয়ার করতে এ এক্স দিতে হবে আমার অলওয়েজ। মানে পুশের পরে তুই যদি 16 বিট রেজিস্টার নাম লিখিস, তোর ইরো শো করবে, ইরো শো করবে যে এটা ইনভ্যালিড। 16 বিট দিলে 8 বিট কোন একটা রেজিস্টার দিলে 16 ওই বিট তো, দিলে ও বুঝলেই হইছে। একবার ঠিক করে কইছি না, পরে যতই ভুল করি সমস্যা নেই। আচ্ছা এখন আমি ডিভিশনটা কালকে শিখাইছি, তুই তো জানিস, তোর আগে বলছি যে ডিভিশন কেমনে করে। ভাগফল ডিভিশন পারোস না? ঠিক আছে। ডিভ আচ্ছা দেখ, শর্টকাটে জাস্ট হ্যাঁ আচ্ছা ডিভিশন ইনস্ট্রাকশনটা কী করে, তো ধর কমান্ডটা কি ডিভিশন, এখানে আমি রেজিস্টার বা কোনো ভ্যারিয়েবলের নামও লিখতে হবে, আমি ধরলাম রেজিস্টার নাম লিখবো। দেখ আমি ধর এখানে লিখলাম কি ডিভ বিএল। যদি আমি এই কমান্ডটা লিখি
এর মানে হইতেছে কি এ এক্স যে রেজিস্টারটা আছে এটারে ভাগ করবে বিএল দিয়ে। এইখানে যে আমি রেজাল্টটা পাবো এই ভ্যালুটা স্টোর হবে আমার এল এ। আমার এইখানে যাওয়ার পর আমাদের ভাগশে যে ভ্যালুটা যাবে এটা আসবে আমার এই সেম। ওকে, আচ্ছা এখন বল আমার এ এল রে যদি আমি চাই হলো কি এ এল রে আমি বিএল দিয়ে ভাগ করতে, আমার এর কিন্তু স্পেসিফিক কমান্ড নাই। কারণ কি এল হইতেছে আমার 8 বিট রেজিস্টার, বিএল হইতেছে হলো আমার 8 বিট রেজিস্টার, কিন্তু আমি তো 8 বিটটা 8 বিটে ভাগ করতে পারি না। আমি কি করতে পারি এক্স ভাগ বিএল এটা করতে পারি। আমি তাহলে সিম্পলি কি করব এল ছিল আমার 8 বিট ভ্যালু, সমস্যা নাই, আমি এ এইচ রে 0 0 করে দিলাম। ওকে, কিন্তু এইটা আবার করা সম্ভব না যে আমার এইচ এর ভিতরে ধর হলো 5 আছে, এখন আমি হলো 5 রে ভাগ করতে চাই ওইটা থেকে, তাহলে পরে না না আমি ধর এই 5 রে এইচ রে আমি হলো বিএল দিয়ে ভাগ করতে চাই, এই জন্য আমি এল রে 0 0 করে দেবো, এটা কিন্তু সম্ভব না। কারণ কি এইচ হচ্ছে তোর হায়ার না, তখন হবে হলো কি দেখ হ্যাঁ একটা হলো কি 0 0 5 আর একটা হলো 5 0 0, ওদের তো আলাদা। নিচেরটা মিজান বড় লোক। হ্যাঁ আচ্ছা, এই বন্ধু বোঝা গেছে তাহলে। আচ্ছা এখন ধর আমরা কমান্ডে যেটা ইউজ করব এইটাই ইউজ আমি অলওয়েজ প্রেফার করবো যে এই কমান্ডটা ইউজ না করে এটা ইউজ করা, ডিভাইড বি এক্স। আমার নোট আছে তো, আমার নোটে নিয়ে নিস, আমার নোট এগুলো ভালো করে লেখা আছে। কোন নোট? গ্রুপে আছে, গ্রুপ চেক করিস। গুরু চেক দিন। এত কথা বারবার বলা যায় আর দেখ 20 বার। এই যে ডিভাইড বি এক্স, দেখ এই মারামারি ডিভাইড বি এক্স করলাম, এর মানে হইতেছে কি বি এক্স এবং এক্স কে এক্স এটার ভাগ করবে ডিএক্স বি এক্স দিয়ে, ভাগ ফলটা যাবে কোথায় এক্স এ এক্স এ যাবে হলো আমার ভাগফল, কোশেন্ট, আর হলো শেষ যাবে ডিএক্স। ডিএক্স এ যাবে হলো আমার রিমাইন্ডার রিমাইন্ডার। এখন বল ডিএক্স এক্স দ্বারা কি বুঝাইতেছিস? 32 বিট 32 বিট রেজিস্টার, এর মানে কি হইতেছে ডাবল ডিএক্স গুণ এক্স নাকি? মানে বিষয়টা ধর এই যে এরকম যে প্রথমে আমার ডিএক্স এর ভ্যালু, এরপরে আমার এই যে ধর এইটুকু আমার ডিএক্স, এরপরে আমার এক্স। সো আমি যেমন আগের গুণটার ভাগটার ক্ষেত্রে কি করতেছিলাম, আমি এইচ এ 0 করতেছিলাম, এইখানেও আমার সিম্পলি এটারে 0 করে এখানে ধর আমার রেজাল্ট রাখতে হবে। ওকে আচ্ছা, এবং তাহলে বোঝা গেছে। করা আচ্ছা ডিভিশনও বোঝা গেল, ইনপুট বোঝা গেল, সবই বোঝা গেল, বাকি রয়েছে। আচ্ছা ওই যে এখন তাহলে পরে হলো কি আমি ওই সংখ্যাটারে কিভাবে শো করবো। ওকে, শো করার জন্য আমি স্ট্রিং প্রিন্ট করতে হয় কেন ওটা জানি। আমি ধরে নিলাম স্ট্রিং প্রিন্টের জন্য আমার প্রিন্ট নামে একটা ম্যাক্রো আছে, প্রিন্ট স্ট্রিং কার জানি ফোন আসছে। আমারই ধর ধর বাসা থেকে নাকি বাসাতে। ক্লিয়ার কর আমার 10 3 ডিজিট কয়েন বুঝতেছে বাইনা বাইনা যা বললাম। হ্যাঁ ওই আগে ম্যাকো বুঝেছিলেন পুষ্প বুঝাইলো আর যন্ত্র আমি এলাম উনি এসে বলতে পুষ্প বুঝছো ভালো করে আমাকে বলিস, আমার কনফিউশন আছে। কি সমস্যা বলবি শুধু সব সলভ হয়ে ওকে ওই কি বলবার টার্গেট আর আঙনে লাস্ট ওই তো দুই দিনই করলো করাইলো বেসিক। ওই পুষ্প পর্যন্ত বয়স তার মানে যথেষ্ট পরিমাণে আমি যা যা জানি। আচ্ছা মাঝখানে কন্ডিশনাল আছে পজিটিভ তোরটা কে লাভ তুই নিজে কেন এই পজিটিভটা পজিটিভ দিতে পারবি। মাঝখানে কন্ডিশনাল জাম্প কি শুধু ওই দুটো উদাহরণ দিয়ে বুঝেছে যে এম জেড। বাবা ভিডিও আছে রেকর্ডিং এই যে চলতেছে এখনো চলছে দেখিস এ কি মহা দুশ্চিন্তা। এরা আছে আরেকটাও আছে রেকর্ডিং দেখিস আলামিন গতকাল একটা? গতকালকে কোনো রেকর্ডিং নেই। আচ্ছা, গতকাল একটা মস্তিষ্কে আছে দিতে পারবি না। হ্যাঁ ওই বেসিক বুলেট ওগুলো মনে হয় হ্যাঁ পরিচিত কেউ হবে, কারণ বললো যে পরিচিত না পরিচিত সেটাও শুনবো। সমস্যা নাই তাহলে। আমরা দেখবো। জায়গা আমি তাহলে স্টিকটা নিয়ে এসেছি। আচ্ছা কল আসলে আমি কথা তো বাইনারিটা বুঝে ফেলিস কালকে। সবই বোঝাবো রে। নাটক শোন করিস না তুই? সিম্পল, আমার নিজেরও তো একটু পড়াশোনা করতে হয় রে। আমি এই যে আমি প্রতিদিন যদি হলো বাট আলামিন কখন বুঝাবে এটা বলবো না, কারণ এই যে রেকর্ডিং চলবে এটা বুঝে নেবে। বেশি জন আসলেও বেশি কথা হয়। এই যে এতক্ষণ কিন্তু আগাই না, দেখ, আমরা তিনটা বলবো। দেখ সিম্পল কথা, আমি এখানে ধর প্রিন্ট নামে কোনো একটা ম্যাক্রো এখানে ধর ডিফাইন করে রাখছি। সরি ডোন্ট মাইন্ড। প্রিন্ট নামে ধর আমি কোনো একটা ম্যাক্রো ডিফাইন করে রাখছি এখানে মেসেজ প্রিন্ট করার জন্য। এখন দেখ আমি একটা যদি অ্যারে বা স্ট্রিং ডিফাইন করে আমি কেমনে বলছিলাম, তো ধর রেজাল্ট রেজাল্ট দে মামা।
পেজার নামে আমি কোডে করছি এটা রেজাল্ট হয়ে গেছে ডিফাইন বাই, এরপর সাইজ হলো কত 5, না তো আমি 50 নিয়ে দিলাম ধর। এরপর হলো কি ডিউপি ডলার ডিউপি $, ঠিক আছে। তাহলে এটা যখন আমি লিখতেছি এর ফলে আমার কি হইতেছে, কিছু মনে না করে চালাবেন এই কমান্ডটার মানে কি রে? হ্যাঁ বলতেছি এই যে ডিক্লারেশন এই যে আমি বললাম 15 ঘরের একটা 15 করে একটা অ্যারে ডিক্লেয়ার হয়ে গেল এবং প্রত্যেকটার ভিতরে একটা $, থাকবে। মামা মনে করবো কে রে? অনেক তুই- ডলার কামাইতে পারবে রে ওকে, ওই টাকা এরকম করতে হবে। না আমি বসেছি কল আসার জন্য। ওকে আচ্ছা এই 15